হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধুরন্ধর এটির 29 দিনের কালেকশন নিয়ে, অবতার 3 এটির 15 দিনের কালেকশন নিয়ে, তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी এটির নবম দিনের কালেকশন নিয়ে, মিতিন মাসি 3 এটির নবম দিনের কালেকশন নিয়ে, LGNR এটির নবম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো প্রজাপতি 2 এটির নবম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সুপারস্টার দেবসার মেগা স্টার দেবসারের প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে এটি লাইফ টাইমে 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এটি অফিসিয়ালি হিট হয়ে যাবে। কম বাজেটের এই মুভিটিকে দর্শকরা পছন্দ করছে। অনেকেই বলেছে প্রজাপতি ট্যুর অনেক বাজেট নাকি বেশি, যেখানে অফিসিয়ালি মুভির বাজেট অনেক কম ডিক্লেয়ার করা হয়েছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধুরন্ধর নিয়ে বাজছিল 280 কোটি রুপি। লিডল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার এটি নিজেদের 29 দিন কমপ্লিট করেছে। ধুরন্ধর অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এটি রেকর্ড জয় করতে সক্ষম হয়েছে। লাইফ টাইমে এটি 1200 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেটি একটি ভালো কালেকশন হবে। 2025 সালে অনেক ভালো ভালো মুভি এসেছে। আমরা আশা করতে পারি 2026 সালেও আমরা ভালো ভালো বলিউড এবং বাংলা মুভি পাবো। পাশাপাশি আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে মেগা ব্লকবাস্টার মুভিগুলি বের করতে পারবো। নিজের 29 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 12 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 1112 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন অলরেডি এটি 1100 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। ধুরন্ধর লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও বেটার কালেকশন করবে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে সাকসেসফুল কালেকশন করতে সক্ষম হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ধুরন্ধর মুভিটি কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করে। এটি কি পারবে বক্স অফিস থেকে 1200 থেকে 1500 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো আফতার 3 নিয়ে বাজছিল $400 মিলিয়ন। লিডার স্যাম ওয়ারথিং স্যার এটি নিজেদের 15 দিন কমপ্লিট করেছে। এটি হলিউডের মুভি। হলিউড থেকে এটি নেগেটিভ মিক্স রিভিউ পেয়েছে, কিন্তু অলরেডি কালেকশন ভালো করেছে। অনেকেই বলেছিল যে বক্স অফিসে ভালো কালেকশন করতে পারবে না, কিন্তু যখন এটি 500 মিলিয়ন প্লাস বিজনেস করলো নেগেটিভ মিক্স রিভিউ দ্বারাও, তখনই আমরা আশাবাদী ছিলাম যে আফতার 3 বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। স্যাম ওয়ারথিং স্যারকে হলিউডের দর্শকরা পছন্দ করে। হলিউডের মুভি শুধু হলিউড নয়, ইন্ডিয়ান মার্কেটে চলে, এশিয়ান কান্ট্রিতে চলে, এটি আফ্রিকান কান্ট্রিতে চলে, সকল জায়গা থেকে যে একটি ভালো কালেকশন করেছে। নিজের 15 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে $18 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $728 মিলিয়ন। আপনার যদি এখনও আফতার 3 না থাকেন, দেখবেন আফতার 3 আজকে ভালো কালেকশন করার সবচেয়ে বড় কারণ এটি আপনারা জানেন আরব কান্ট্রি থেকে আজকে ভালো কালেকশন করেছে। শুক্রবার আরব কান্ট্রিগুলিতে গ্লোবালি ছুটি থাকে, যার কারণে কিন্তু সেখান থেকে একটি বেটার কালেকশন মুভিটি দিতে পেরেছে। আফতার 3 লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, এদিকে পারবে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তু মেরা मैं तेरी मैं तेरा तू मेरी নিয়ে বাজেছিল 90 কোটি রুপি। লিড হলো কার্তিক আরিয়ান স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে এটি একটি পজিটিভ রিভিউ করছে। সবচেয়ে বড় বিষয়, দর্শকরা সাপোর্ট করলে এটি ব্লকবাস্টার হতে পারে। আপনারা জানিয়ে দেই বলিউড থেকে এটি রিলিজ হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন মুভিটি দিতে পারেনি, কিন্তু হতে পারে আগামী দিনগুলিতে মুভির কালেকশন বেটার আসতে পারে। অনেকেই ভাবছে এটি বক্স অফিসে 100 কোটি রুপি প্লাস বিজনেসও করার সক্ষমতা রাখছে। নিজের নবম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 2.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 55 কোটি রুপি। আপনারা যদি এখনও তু মেরা मैं तेरा तू मेरी না থাকেন, দেখবেন কার্তিক আরিয়ান স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে এটি বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 100 কোটি রুপি প্লাস হতে পারে, যেটি একটি ভালো কালেকশন ধরা যেতে পারে। এখন কথা বলবো মিতিন মাসি 3 নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে মিতিন মাসি 3 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। এটি ব্লকবাস্টার হয়ে যাবে। খুবই কম বাজেটে এই মুভিকে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি সকলত্র পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে মিতিন মাসি 3 লাইফ টাইমে 2.5 কোটি থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমাদের হিসেবে যদি মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করে, এটিকে ব্লকবাস্টার হিসেবে ডিক্লেয়ার করা যেতে পারে।
নিজের নবম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,44,00,000 রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মিতিন মাসি 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক ভালো হতে পারে। আমরা আশা করছি এটি 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মিতিন মাসি 3 মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে। বাজেট ছিল 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী গাঙ্গুলি ম্যাম, ইন্দ্রনীল স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার। এটি নিজের নবম দিন কমপ্লিট করেছে। এলজি এনআর নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে, এটি একটি মেগা ব্লকবাস্টার হবে, কিন্তু বর্তমানে এটির কালেকশন কম আসছে। এটি এবং মিতিন মাসি 3 দুইটির মধ্যে একটি ভালো ফাইট হচ্ছে, কিন্তু মিতিন মাসি 3 বাজেট খুবই কম, যেখানে এলজি এনআরের বাজেট খুবই বেশি, যার কারণে লং টাইম এটি কত টাকা আয় করতে পারে এটি সবচেয়ে বড় বিষয়। এটিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করতে পারি লং টাইম এই কালেকশনটি মুভি করে ফেলবে। নিজের নবম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 7 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,44,00,000 রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী গাঙ্গুলি ম্যাম অভিনীত এলজি এনআর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি এলজি এনআর বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে সাকসেসফুল কালেকশন করতে পারবে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট ছিল 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। সুপারস্টার মেগাস্টার দেব স্যার অভিনীত প্রজাপতি 2 অলরেডি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন এটি একটি ব্লকবাস্টার প্রজেক্ট ছিল। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে এটির যেরকম কালেকশন দেখা যাচ্ছে, আগামী দিনগুলিতে এটি ব্লকবাস্টার হলেও এটির কালেকশন কম আসতে পারে। আমরা আশা করেছিলাম এটি সাকসেসফুলি রান করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে প্রজাপতি 2 কালেকশন আরও কম আসতে পারে এবং ফ্যামিলিজন সাপোর্ট করলে সর্বোচ্চ এটি 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি মেগাস্টার দেব স্যার অভিনীত প্রজাপতি 2 বক্স অফিসে 12 থেকে 15 কোটি রুপি প্লাস বিজনেস করলো এটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ মুভির বাজেট খুবই কম হয়েছে। নিজের নবম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 6,65,00,000 রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি কেমন হয়েছে। দেব স্যার 2025 সালে সেরা অ্যাক্টরদের মধ্যে একজন, যে প্রজাপতি 2 মতো মুভি করলো, ধূমকেতুর মতো মুভি করলো, যার রঘু ডাকাতের মতো ব্লকবাস্টার মুভি এসেছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে আমরা ভালো ভালো মুভি তার পাবো, কারণ আগামীতেও মেগা প্রজেক্ট তিনি সাইন করে রেখেছেন, যে সকল প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করতে পারে। ধুরন্ধর, অবতার 3, তু মেরা मैं तेरा तू मेरी, মিতিন মাসি 3, এলজি এনআর এবং প্রজাপতি 2 এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশাবাদী সকল মুভি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিগুলি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।